রুটির সাথে প্রতিদিন একই রকম ভাজি খেতে খেতে বিরক্ত। আজ ঘরে থাকা কয়েক ধরনের সবজি দিয়ে বানিয়ে ফেলি এমন এক ধরনের মজার মিক্স সবজি যা রুটি বা পরোটা বা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগলে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ এমন এক ধরনের ভাজি তৈরি করে দেখাবো যা আপনারা বাসায় ট্রাই না করে থাকতেই পারবেন না। এত সহজ একটা রেসিপিতে আমি আপনাদের সাথে এই ভাজিটা শেয়ার করব। ঘরে থাকা যে কোনো সবজি আপনারা নিতে পারেন। তাহলে চলুন রান্না শুরু করা যাক। আমি এখানে কয়েক ধরনের সবজি কেটে নিয়েছি কিউব সাইজ করে। পেঁপে, গাজর, পটল, আলু, শসা, পেঁয়াজ। এর মধ্যে কিছু আমি ধুন্দুল অ্যাড করেছিলাম। দেখতে পাচ্ছেন কিছু সবজি আমার ঘরে ছিল, সব কিছু আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই রেসিপিতে। তারপর আমি দিয়ে দেব 1 চা চামচের মতো কালো জিরে। কালো জিরাটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই সবজির বিশেষত্ব হলো কালো জিরে। দিয়ে দেব দুটো বড় বড় শুকনো মরিচ। আর দিয়ে দেব 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, কিন্তু পাঁচফোড়ন দিলে এই ঘ্রাণটা অনেক সুন্দর আসে। দেওয়ার চেষ্টা করবেন। আমরা যে হোটেলে অনেক সময় ভাজি খাই, সেই ভাজির মধ্যে ওরা পাঁচফোড়ন ব্যবহার করে থাকে, অন্যরকম একটা ফ্লেভার আসে। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচের মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে এলে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন। আর সহজ ঘরোয়া রান্না ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন মশলাগুলো দেওয়া শেষ হয়ে গেলে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কালো জিরে আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এজন্য কালো জিরেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সবজির সাথে অন্যরকম একটা ফ্লেভার আসে। আমি ধাপে ধাপে সবজিগুলো সব কিছু কষিয়ে নেব। পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য পেঁপেটা সবার প্রথমে দিয়েছি। কিছুক্ষণ পেঁপেটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি আলু টুকরোগুলো। আলু দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি। ধাপে ধাপে সবজিগুলো কষানোর ফলে এর গুণগত মান এবং স্বাদ দুটোই ঠিক থাকে। কিছু সবজি আছে দ্রুত সেদ্ধ হয়, কিছু সবজি আছে খুব দেরিতে সেদ্ধ হয়, তাই যেটা দেরিতে সেদ্ধ হয় সেটা আগে দিয়েছি। এই প্রক্রিয়াটা ফলো করলে সবজির কালার কিন্তু বেশ সুন্দর থাকবে, আর সবজির গুণগত মানও কিন্তু অনেকটাই ভালো থাকবে। আপনারা অনেকেই জানেন সবজি যদি বেশি সেদ্ধ হয়ে যায় এর গুণগত মান অনেকটাই নষ্ট হয়ে যায়। এজন্য কিছু সবজি আছে খুব দ্রুত সেদ্ধ হয়, সেগুলো একটু পরে দিবেন। আমার সবজিগুলো প্রায় কষানো হয়ে এসেছে। এখন আমি শসাটা দিয়ে দেব। শসায় প্রচুর পানি থাকে এবং শসা দ্রুত সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আপনারা যদি চান আলাদা একটি পাত্রে পানির মধ্যে সবগুলো সবজি সেদ্ধ করে নেওয়ার জন্য, সেটাও করতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে সেদ্ধ করার ফলে সেদ্ধর পানিতে অনেকটাই ভিটামিন চলে যায়, এজন্য আমি আর সেদ্ধ করিনি। এভাবেই রান্না করছি, অল্প একটু পানি দিয়ে আমি রান্না করে নেব। অনেকক্ষণ ধরে কষিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি কিছুটা, তারপর অল্প একটু পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ঢেকে কিছুক্ষণ রান্না করব। খুব বেশি শুকিয়ে ফেলবো না, আবার খুব বেশি ঝোলও থাকবে না। আপনারা রুটির সাথে কোন সবজি বা ভাজিটা খেতে বেশি পছন্দ করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা জানাতেও কিন্তু ভুলবেন না। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটু কিছুটা খুন্তির সাহায্যে এভাবে চেপে চেপে একটু থেতলে নেব, যাতে একটু মাখা মাখা হয় ঝোলটা। তারপর কাঁচামরিচ ফালি দিয়ে দেব কয়েকটি, আর ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ হালকা ঢেকে রান্না করব, তারপর নামিয়ে ফেলব। তৈরি আমার মিক্স সবজি। ঘরে থাকা সহজ উপকরণগুলো দিয়ে এত মজার হোটেলের স্টাইলে এই
মিক্স সবজি তৈরি করা যায়। আপনারা যদি এভাবে তৈরি না করেন বুঝতেই পারবেন না। আমি কোনো হোটেল রেস্টুরেন্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না। আমি যেভাবে বাসায় তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে, খেতেও অসাধারণ লাগে। রুটি, পরোটা, ভাত, পোলাও দারুণ মানিয়ে যায় এই মিক্স সবজিটি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে আশা করি। ভিডিওটি ভালো লাগলে আর আমার সহজ ঘরোয়া রান্না ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন রান্না আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।